নিজেও ছিলাম 72 কেজি, আজকে কিন্তু আমি 50 কেজিতে এসে গেছি, 5 এর ঘরে এসে গেছি। যদিও আমি সেইভাবে কিন্তু মেনটেন করি না, আমি ঘরের সমস্ত খাবার খাই, কারণ আমি তো আর বডি বিল্ডিং কম্পিটিশন করতে যাচ্ছি না, সেটাই হচ্ছে গিয়ে কথা। বা ওটা আমার পেশাও নয়, ওটা আমার কিন্তু পেশাও নয়। তো তার জন্য আমি বলবো পেশা নয়, নেশা নিয়ে এক্সারসাইজগুলি করবেন এবং দেখবেন আপনারা একদিন আমার মতো সমস্ত এক্সারসাইজগুলি করতে পারবেন এবং স্কিন হেলথ ভালো থাকবে, মন ভালো থাকবে, সারাদিন অপরন্ত কাজ করতে পারবে। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা করব কিন্তু অল বডির জন্য এক্সারসাইজ। সেটাতে আপার চেস্ট থাকবে, লোয়ার চেস্ট, মিডল চেস্ট, অ্যাবস এবং পায়ের সমস্ত রকমের ব্যায়াম থাকবে, সঙ্গে থাকবে কিন্তু ব্রেন হেলথের জন্য কিছু এক্সারসাইজ। চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটাকে দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা স্টার্ট করব কিন্তু ওয়ার্ম আপ দিয়ে। তো 1 2 3 4 5 6 7 8 and 9, then 1 2 3 4। এখন এই ওয়ার্ম আপ গুলিও কিন্তু ধরতে পারেন একটা মানে যোগা সেশনের মতো, লাইট এক্সারসাইজ সেশনের মতো। যাদের ওয়েট বেশি তারা কিন্তু এই সমস্ত ওয়ার্ম আপ গুলি দিয়েও স্টার্ট করতে পারেন। আমি বলবো আপনারা শুধু 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে হেঁটে শরীরকে দুর্বল করবেন না, এই সমস্ত হালকা এক্সারসাইজ গুলি করুন এবং প্রত্যেকটা বডি পার্টকে আপনারা কিন্তু হিট করতে পারেন। তো হয়ে গেল আমার ওয়ার্ম আপ সেশন। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি বড় ওয়ার্ম আপ এখানে করতে পারলাম না, আপনারা এইটুকুনি যা দেখেছেন সেগুলিকে 3-4 বার করে কিন্তু পারফর্ম করে নেবেন। চলুন মেইন এক্সারসাইজ। তো ফার্স্ট আমরা পায়ের এক্সারসাইজ করার জন্য দুটো পাকে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এক পায়ের উপরে দাঁড়াবো, এভাবে 1 1 1 2 3 4, মানে এই হাঁটুর উপরে এই দেখুন এইভাবে করে আমরা বসবো। তারপর আমরা কিন্তু আবার জায়গাতে চলে আসবো। এভাবে কিন্তু এখানে সাপোর্ট দিয়েও করতে পারেন, বা যারা একদম নতুন স্টার্ট করেছেন তারা কিন্তু একটা ওয়ালের সাপোর্টও নিতে পারেন। এইভাবে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি এটাই বলবো আপনারা কিন্তু এই সমস্ত এক্সারসাইজগুলি করবেন। দেখুন এই এক্সারসাইজটাতে শুধুমাত্র আমার পায়ের প্রত্যেকটা মাসেল ইউজ হলো না, আমার কিন্তু পেটের জন্য এই এক্সারসাইজটা ভীষণই ভালো। তাছাড়া এটা আমাদের ব্রেন হেলথের জন্য ভীষণ ভালো, কারণ এটাতে আমাকে ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে। তো এই এক্সারসাইজটাকে আপনারা কমপক্ষে 3টা সেটে কিন্তু করে নেবেন। প্রতিটা সেটে 10 থেকে 12 বার এই এক্সারসাইজটাকে করবেন। তো এখন next exercise 1 2 3 4 5 6 7 8 9 and 10। আবার আমরা এই 1 2 3 4 5 3 4 5 এই এক্সারসাইজটা পুরোটা আমি হাতেরটা করতে পারলাম না, কারণ আমার এখানে কিন্তু পড়ে যাওয়ার কারণে একটু ব্যথা রয়েছে, এখনো সেটা ঠিকভাবে হিল হয়নি। তাই যখন হাতের উপরে ভর দিচ্ছিলাম হাতটা এরকম করে টিকটিক করে কাঁপছিল, তো তাই আমি আর এখানে গেলাম না। আমরা আবার করবো পায়ের অংশটাতে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা আবার এই সাইড থেকে করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এইভাবে কিন্তু আমরা এই এক্সারসাইজটাকে করে নেব। পরের এক্সারসাইজটাতে শুধুমাত্র আমাদের শোল্ডার ইউজ হবে না, আমাদের ইউজ হবে কিন্তু প্রচুর পরিমাণে ব্রেন।
যেটা আমাদের ব্রেইনকে ডিটক্সিফাই করবে। চলুন সেই এক্সারসাইজটাকে দেখে নেওয়া যাক। আমরা একটা ওয়ালের মধ্যে সাপোর্ট দেব, এভাবে হাতের উপরে সাপোর্ট দিয়ে তারপর ধীরে ধীরে 1 2 3 4 5 6 7 8 9 and 10। তো এই এক্সারসাইজটা করে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাব। তাতে কিন্তু আমাদের ব্রেনে যে সমস্ত ব্লাড পায়ের অংশ থেকে ব্রেনে গিয়েছিল পট করে সেটা আমাদের আবার পায়ের অংশে বা হার্টে চলে আসবে। এতে আমাদের ক্লিন আপ প্রসেসটা কিন্তু সুন্দর হবে। বন্ধুরা, যেই পায়ের মানে ব্রেইন এক্সারসাইজটা যেটা দেখানো হলো সেটাকে কিন্তু অনেকটা ভেরিয়েশন মেনটেন করে আমরা করতে পারি। চলুন সেই ভেরিয়েশনটাকে আমরা আবার দেখে নিই। আবার এখানে দাঁড়ালাম 2 3 4 5 6 7 8 9 and 10। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সারসাইজটা করার সাথে সাথে কিন্তু আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। কারণ আমরা যখন একটা বোতলের নিচে ময়লা থাকে সেই ময়লাটাকে ফেলার জন্য টপ করে কিন্তু আমরা উল্টে দিই, সেই রকম ব্রেইনটাকে ওয়াশ আউট করার জন্য এক্সারসাইজের লাস্টে আমাদেরকে কিন্তু এই রকমের দাঁড়িয়ে যেতে হবে, যেটা আমাদের ব্রেইন হেলথকে ইমপ্রুভ করবে। চলুন তার পরবর্তী এক্সারসাইজ করার জন্য এভাবে আমরা ক্যাট পোজে থাকবো। থেকে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো এখানে কিন্তু আমার 18টা জাম্প হয়ে গেল। আপনারা কিন্তু আপনাদের ক্যাপাসিটি অনুসারে করবেন। 2 3টে দিয়ে স্টার্ট করুন, ধীরে ধীরে এসে যাবে ক্ষমতা। তার পরবর্তী এক্সারসাইজ, এই এক্সারসাইজটাকে অবশ্যই কিন্তু 3 থেকে 4 বার করে নেবেন। তো তারপরে এক্সারসাইজটা করার জন্য এইভাবে আমরা থাকবো। থেকে এইভাবে আমরা কুনুইয়ের উপরে থাকবো। থেকে 1 2 3 4 5 6 7 8 9 and 10। তো বন্ধুরা, এটা ছিল সাইড বেলি ফ্যাট রিডিউস করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অল বডিকে আমরা এইভাবে কিন্তু ভালো রাখতে পারি, যেটাতে আমাদের শুধুমাত্র বডি ওয়েটে ইউজ হয়। তো এই সমস্ত এক্সারসাইজগুলিকে আপনারা ধীরে ধীরে পারফর্ম করুন, দেখবেন আপনাদের গোল কিন্তু একদিন রিচ হয়ে যাবে। কারণ আমি নিজেও ছিলাম 72 কেজি, আজকে কিন্তু আমি 50 কেজিতে এসে গেছি, 5 এর ঘরে এসে গেছি। যদিও আমি সেইভাবে কিন্তু মেনটেন করি না, আমি ঘরের সমস্ত খাবার খাই, কারণ আমি তো আর বডি বিল্ডিং কম্পিটিশন করতে যাচ্ছি না। সেটাই হচ্ছে গিয়ে কথা। বা ওটা আমার পেশাও নয়, ওটা আমার কিন্তু পেশাও নয়। তো তার জন্য আমি বলবো পেশা নয়, নেশা নিয়ে এক্সারসাইজগুলি করবেন এবং দেখবেন আপনারা একদিন আমার মতো সমস্ত এক্সারসাইজগুলি করতে পারবেন এবং স্কিন হেলথ ভালো থাকবে, মন ভালো থাকবে, সারাদিন অপরন্ত কাজ করতে পারবেন। সেটাই ছিল আজকের ভিডিওতে বলার। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে পাশে থাকা 2টো ভিডিওকে দেখে নেবেন। বাই, ভালো থাকবেন।